আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন। নমস্কার, আমার নাম সৃজিতা চক্রবর্তী। হ্যাঁ, নমস্কার। আপনার অভিনয় দেখে আমি সত্যি মুগ্ধ, অভিভূত। ও, হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমি গ্রিন রুমে এসে দেখা করছি বলে কিছু মনে করবেন না। না না না, ঠিক আছে, বলুন। আমরা একটা নাট্যমেলার আয়োজন করেছি, সেখানে আপনাদের গ্রুপকে আমন্ত্রণ জানানোর জন্যই এসেছি। ও, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তা আপনাদের এই নাট্যমেলাটি কোথায় হচ্ছে? এটা টালিগঞ্জে হবে। আপনার ফোন নাম্বারটা পেতে পারি? তাহলে আমি আপনাকে ফোন করে কালকে যোগাযোগ করে নেব। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কাইন্ডলি একটু লিখে নিন। বলুন বলুন। 921 হুম 000 হুম 1234। 3 4। ওকে ওকে, থ্যাংক ইউ। আমি আসছি তাহলে। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। আচ্ছা, এক মিনিট। বাই দি ওয়ে, আপনার কণ্ঠস্বর কিন্তু খুবই ভালো। যদি অভিনয়ের ইচ্ছে থাকে, আপনিও আমাদের সদস্য হতে পারেন। সে কি, আমি আর অভিনয়? সেটা হ্যাঁ, আবার কেন হয় নয়? নাকি? আচ্ছা আচ্ছা, আপনি বলছেন যখন, নিশ্চয়ই আসবো একদিন। অবশ্যই আসবেন। ওকে। ওকে। আরে আসুন আসুন, বসুন। আমি সবার সাথে আলাপ করিয়ে দিচ্ছি। এই হচ্ছে অনির্বাণ, সৌগত, স্নেহা আর মিমি। ও আচ্ছা আচ্ছা। ইনি সৃজিতা চক্রবর্তী। তোদের বলেছিলাম না টালিগঞ্জে একটা শো এর কথা? উনি ওই শো এরই অর্গানাইজার। সবাইকে নমস্কার। চলুন, অনেক আলাপচারিতা হয়ে গেছে, এবার রিহার্সালে মনোযোগ দিই। সৃজিতা, এই নিন আপনার স্ক্রিপ্টটা। ও আচ্ছা, দিন দিন, দেখি পারি কিনা। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই পারবেন। কাম অন, লেটস স্টার্ট। ভালো করে চিন্তা করে বলছো তো? দেখো, প্রাইভেট কোম্পানিতে চাকরি করি, আর নাটক থেকে কিছু আয় হয়। আমিও একটা বেসরকারি চাকরি করি, হোক না সামান্য। মনের মিল থাকলে, মানে ট্রাস্ট, অ্যাডজাস্টমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং আর মিউচুয়াল রেসপেক্ট থাকলেই কোনো প্রবলেম আসতে পারবে না। সৃজিতা, আমি অফিস যাচ্ছি। ঠিক আছে, আমিও বেরোবো একটু পর। আর হ্যাঁ, আজ ফিরে একটু শপিং এ বেরোবো, মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ, আমি সময় মতো চলে আসবো। বাই। ওকে, বাই। কি হলো, কোনো প্রবলেম হয়েছে? কি হলো বলো। সৃজিতা, আমাকে কাল থেকে আর অফিস যেতে হবে না। মানে? মানে আমি চাকরি হারিয়েছি। সে কি, কি হবে এখন? উইদাউট নোটিসে এরকম করতে পারে? হ্যাঁ, পারে। কোম্পানি টেক ওভার হয়ে গেছে, তাই বেশ কিছু স্টাফদের ছাঁটাই করে দিয়েছে। আচ্ছা, একটা কাজ করো, তুমি খেয়ে শুয়ে পড়ো, আমায় একটু একলা থাকতে দাও। এটা আবার হয় নাকি? দেখো, না খেয়ে কোনো যুদ্ধ জেতা যায় না। জীবনে আপস অ্যান্ড ডাউন থাকবেই, লড়াইটা করতে হবে। চলো, খেয়ে নাও কিছু। প্লিজ, আজ রাতে কিছু খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমায় আমায় একটু ভাত দিয়ে দাও। কিছু খবর হলো? না, সেই একই উত্তর। দেখছি, দেখবো, দেখছি, দেখবো, দেখা যাক।
আচ্ছা, আমি একটু রিহার্সালে যাব, আসতে হয়তো দেরি হবে। রিহার্সাল? দেখতে দেখতে বছর ঘুরতে লাগলো, একটা কাজ জুটলো না তোমার, তুমি এখন রিহার্সালে যাবে? আজ রিহার্সালটা বাদ দিতে পারবে না? না, একটা শো পেয়েছি, কিছু টাকা অন্তত আসবে। জানি, সবাই ভাগযোগ করে সর্বসাকুল্যে 2-3 হাজার টাকা পাবে। আমার কিছু ইম্পর্টেন্ট কথা ছিল, একটা নতুন প্ল্যান এসছে মাথায়। কি বলবে বলো, আমার বেরোতে তো এখনো আধ ঘন্টা দেরি আছে। না না, ওইভাবে টাইম সাপেক্ষ কথা নয়, সিরিয়াসলি ডিসকাস করতে চাই তোমার সাথে। তাহলে কালকে সময় নিয়ে বলো। হ্যাঁ হ্যাঁ, সে তো জানি, তোমার রিহার্সাল বেশি ইম্পর্টেন্ট আমাদের ভবিষ্যতের থেকে। কাল কিছু পরিকল্পনার কথা বলছিলে? ও, যাক, তোমার সময় হয়েছে। আসলে আমি বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমরা দুজনে মিলে যদি ইউটিউবে একটা ব্লগ চ্যানেল খুলি। কিছুটা রিসার্চ করেছি এই নিয়ে, প্রসপেক্ট আছে ভালো। ভ্লগ? কিন্তু কি বিষয়? আর যে প্রসপেক্টের কথা বলছো সেটাই বা কি রকম? ব্লগ তো বিভিন্ন বিষয়ই হয়, ফুড, হেলথ, ট্রাভেল, টিউটোরিয়াল, সিঙ্গিং, ড্যান্সিং, আরো কত বিষয়। না, সে তো বুঝলাম, কিন্তু এই নিয়ে ইনকাম অ্যানালিসিস করেছো কিছু? হ্যাঁ হ্যাঁ, করেছি বলেই তো বলছি। তাতে বুঝতে পারছি যে আমার স্যালারি আর ফিউচারে তোমার কোনো চাকরির স্যালারি থেকে অনেক অনেক বেশি আয় হবে। ও, তা আমরা কি বিষয় নিয়ে ব্লগ করব? দেখো, তোমার প্রেজেন্টেশনটা ভালো, অভিনয় ভালো করো, সেক্ষেত্রে তুমি প্রেজেন্টেশনটা করবে আর আমি গান রিলেটেড কিছু একটা করব। মানে তুমি স্টেজ অভিনয়কে ব্লগের প্রেজেন্টেশনের সাথে তুলনা করছো? হ্যাঁ, কেন না, এতে অসম্মানের কি আছে? কথাটা অসম্মানের না, কথাটা প্যাশন আর সেই শিক্ষার প্রতিফলনের। তোমার নাটক আর অভিনয়ের শিক্ষা থেকে আজ আমাদের সংসার চলছে না, আর ভালো উপার্জন করে সুষ্ঠুভাবে সংসার চালাতে কিছু ক্ষেত্রে ইগোর বিসর্জন দিতে হয়। নিজের অভিনয় শিক্ষা আর ইচ্ছেকে বজায় রেখে মনের শান্তি রক্ষা করাতে কি কোনো ইগো কাজ করে বলে মনে হয়? তোমার অভিনয় শিক্ষা আর প্যাশনকে কাজে লাগিয়ে তোমাকে পেশাগতভাবেই তো ব্লগটা করতে বলছি। তার মানে আজ যে 25 বছর ধরে স্টেজ অভিনয় করছি সেটা পেশাগতভাবে করছি না? তার কোনো মূল্যায়ন তো এত বছর ধরে দেখতে পাচ্ছি না। দেখো, প্রতিটা মানুষ তার নিজস্বভাবে অন্যের মূল্যায়ন করে, আবার সেই মানুষটি তার নিজের মূল্যায়নও নিজে করে। ঠিক ভুল তো বিচার্য। জানি জানি, এখন আমার কথা তোমার ভালো লাগবে না, কিন্তু পরিস্থিতির চাপকে অগ্রাহ্য করবে কি করে? এ জগতে টাকা ছাড়া কিচ্ছু হয় না। জানি, কিন্তু পরিস্থিতি সাময়িক, ইচ্ছা শক্তি চিরকালের। মনে আছে, এই তুমি একদিন আমার অভিনয়ে মুগ্ধ হয়ে নিজেও অভিনয় শুরু করেছিলে, আর বলেছিলে মনের মিল থাকলে জীবনে কোনো বাধাই কঠিন না। তোমার কাছে পরিস্থিতি সাময়িক বলে মনে হচ্ছে, প্রতি মাসে সংসার খরচ নিশ্চয়ই তোমার জানা আছে, কিভাবে চলছে সেটাও জানো। তোমার জায়গায় তুমি অনড় থাকলে আলোচনাই বৃথা। খুব একটা সচ্ছল জীবন কাটেনি ছোটবেলা থেকে, তাই কিভাবে সংসার চলছে বা চলে সেই অভিজ্ঞতা যথেষ্ট আছে। ভালো ভালো, আমার আর কিচ্ছু বলার নেই। পরিস্থিতিকে যদি তুমি না বুঝতে পারো, সমাজ তোমায় বাঁচতে দেবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। তবে সমাজ বাঁচতে দিক না দিক, হয়তো আমার চিন্তাধারাই আমায় বাঁচতে দেবে না। তাহলে আমি কি করব? প্রতি মুহূর্তের যে চাপ আমি সহ্য করতে পারছি না। বুঝতে পারছি, তোমার ভাবনা আর চিন্তাধারা যেখানে পৌঁছে গেছে সেখান থেকে তোমায় ফিরিয়ে আনা খুব কঠিন। আরে আমি তো সময়ের সাথে এগোতে চেষ্টা করছি, ফিরিয়ে আনার কোনো প্রশ্ন ওঠে না।
তুমি তো নিজেকে সেই অদ্ভুত চিন্তাধারায় সীমাবদ্ধ রেখেছো, যেখান থেকে তোমার বোধহয় কোনোদিন বেরোনোর রাস্তা খুঁজে পাবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। মনের আর মানসিকতার পরিবর্তনের রাস্তা সত্যি আমি খুঁজে পাচ্ছি না। এনিওয়েজ, আমি বেরোচ্ছি, কিছু কাজ আছে, ফিরতে হয়তো দেরি হবে। সাবধানে যেও। না, এ এ এ আমরা কি করছি? এইভাবে দুজনের চিন্তাধারা যদি দুই ময়ূরের দিকে যায়, তো দুজনের জীবনই তো ধ্বংস হয়ে যাবে। না 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 না, অন্য কিছু ভাবতে হবে, অন্য কিছু ভাবতে হবে। তোমার কাজ সব হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। সৃজিতা, তোমার কিছু বলার ছিল। হ্যাঁ, আমারও কিছু বলার ছিল। আসলে সকালে আমার ওইভাবে রিয়াক্ট করাটা ঠিক হয়নি। পারিপার্শ্বিক আবহাওয়ায় আমি ইমোশনাল হয়ে পড়েছিলাম। আর তুমি ঠিকই বলেছিলে, আমার ইগোকে আমি কন্ট্রোল করতে পারিনি। এসকেপিস্ট হয়ে পড়েছিলাম বোধহয়। রূঢ় বাস্তবের সামনাসামনি হওয়াই তো সাহসিকতার পরিচয়। না অমিত, আমাদের দুজনেরই ইগো আমাদের ছাপিয়ে গেছিল। আমিও পরে ভেবেছি, কারো প্যাশনকে নিচু দেখাতে নেই। আসলে আমাদের হঠাৎই অভাব তো, আমরা একটু বেশি বিচলিত হয়ে গেছিলাম। চিন্তা করো না সৃজিতা, আমার মাথায় একটা প্ল্যান এসছে। আমি দুটোই করব। যেহেতু এখন নাটকের সিজন সেরকম না, আমি সপ্তাহে একদিন রিহার্সাল দেব, আর আমরা 3 দিন ব্লগিং এর কাজ করব। তুমি কি বলো? ও দারুণ! ইনফ্যাক্ট আমিও এরকম কিছুই ভেবেছিলাম তোমায় বলবো। আর যেহেতু আমাদের এখন ইনভেস্ট করার ক্ষমতা নেই, তাই বাড়িতেই একটু সাজিয়ে গুছিয়ে শুট করব। ফ্যান্টাস্টিক! আজ আমি সত্যি ভীষণ খুশি। শুধু এই জন্য না যে আমরা নতুন কিছু করতে যাচ্ছি, আরো বেশি খুশি যে আমাদের চিন্তাধারা আসলে তো একই। হ্যাঁ অমিত, আমাদের চিন্তাধারা সীমাবদ্ধ না, মুক্ত। এবং তাই আমরা একে অপরকে রেসপেক্ট করতে পারি।